আজকে এই বেগুনের রেসিপিটা যারা বেগুন খেতে পছন্দ করে না তাদের জন্য। এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু সবাই চেয়ে খাবে, এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এতটাই ভালো খেতে হয়। খুব সহজ একটা রেসিপি আর বানাতে লাগে খুব অল্প সময়। তোমরা রঙটা দেখে বুঝতেই পারছো রেসিপিটা কত সুন্দর। এটা দেখতে যেমন সুন্দর হচ্ছে, এটা খেতেও হয় দুর্দান্ত। বেগুনের ঝাল বা সর্ষে বেগুন দুটোই বলা যেতে পারে। চলো দেখে নেবে রেসিপিটা কী করে বানাচ্ছি। আমি প্রথমেই বেগুনটা কেটে নিয়েছিলাম। এই যে দেখো, এইভাবে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে নিয়ে এই জলটা কিন্তু ঝরিয়ে দিয়েছিলাম। এবার বেগুনটাকে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে দেবো। পরিমাণ মতন আমি এখানে নুন দিলাম আর অল্প করে একটু হলুদ দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। নমস্কার বন্ধুরা, মহুয়াস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই যে দেখুন, এইভাবে আমি এটাকে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু রেখে দেবো। আর ততক্ষণে আমি গ্যাসে বসিয়ে দেবো একটা কড়া। আর বেগুনটা ভাজার জন্য আমি দিয়ে দেবো তেল। যেহেতু বেগুনটা ভাজবো তাই একটু বেশি করেই আমি তেলটা দিলাম। তবে বেগুন ভাজার সময় তেল কিন্তু খুব একটা গরম হওয়ার পর একদমই দেবেন না। তেলটা যখন ঈষৎ উষ্ণ গরম হবে তখন বেগুনগুলোকে দিয়ে দেবেন। এতে বেগুন কিন্তু অনেক কম তেল টানে। বেগুনগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেগুনের রেসিপি তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খাও, কিন্তু এই রেসিপিটা একবার করে দেখো, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদেরকে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সব সময় আমার পাশে এসে আমাকে সাহায্য করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো, বেগুনটা আমার অনেকটা লাল হয়ে গেছে, আর একটু লাল করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। এই যে দেখছো, একদমই লাল করে ভাজা হয়ে গেছে আর বেগুন খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে। বেগুনগুলোকে আমি সব তুলে নিয়েছিলাম। আর কড়ার মধ্যে যে তেলটা ছিল এটা আমার একটু বেশি মনে হয়েছিল, তাই এ থেকে আমি অল্প একটু তুলে নিয়েছিলাম। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। আর দেবো এতে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা মশলার জন্য বাটিতে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার কালো জিরে আর লঙ্কাটা বেশ সুন্দর করে একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। মানে জিরে, হলুদ আর লঙ্কার যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ না খুব সুন্দর একটা তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তবে বেগুনটা আমি যখন মাখালাম তখন নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু অবশ্যই তোমরা একটু বুঝে দিও। দেখো, এটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে এতে কিন্তু আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেবো। বেগুনটা দেওয়া হয়ে গেলে এটাকে হালকা হাতে একটু 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আর এই সময় আমি মিক্সিং জারের মধ্যে 1/2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর সেই পেস্টটাই আমি এতে অ্যাড করে দেবো। অল্প করে জল দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম, এটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেলে বেশি কষাবে না, একদমই অল্প একটু 1 মিনিট 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি অল্প করে একটু জল এতে অ্যাড করে দেবো। বেগুন আমার সেদ্ধই আছে, মশলাও কষানো হয়ে গেছে, যাতে বেগুনের মধ্যে সব মশলার ফ্লেভার খুব ভালোভাবে চলে আসে আর বেগুনটা খেতেও বেশ টেস্টি হবে। তার জন্যই এতে অল্প করে একটু জলের ব্যবহার করলাম। জলটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 4 মিনিট একটু রান্না করে নিলে এটা আমার একদম রেডি হয়ে যাবে। একদম নরম হয়ে যাবে বেগুনগুলো, আর রেসিপিটা খেতেও কিন্তু বেশ ভালো হবে।
আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে দেবো 3 থেকে 4 মিনিটের মতন। 4 মিনিট পরে দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সুন্দর একদম তেল ছেড়ে এসছে, আর আমার রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আমি যেহেতু বেগুন ভাজার সময় অনেকটাই তেল ব্যবহার করেছিলাম, তাই ওপর থেকে আর কাঁচা সর্ষের তেল আমি ছড়ালাম না। তবে তোমরা যদি পছন্দ করো তাহলে অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। আমার রেসিপি একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি নামিয়ে নেব। এটা রুটি, ভাত বা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা আজকে ভাতের সঙ্গে খেয়েছিলাম, আমার তো খেতে দুর্দান্ত লেগেছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই এই সহজ একটা রেসিপি তোমরা অবশ্যই একবার বানিয়ে ফেলো, আর কেমন হলো আমাকে জানাতে একদমই ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।